नमस्कार दोस्तों। तो आजকের ভিডিওর মধ্যে আলাপ করাম আমরা কি 10 টিয়া ডেইলি যদি আমরা জমা করি মাসে 300, এই 300 টিয়ারে যদি আমরা একটা ফান্ডের মধ্যে লম্বা সময় লেগে ইনভেস্ট করি তাহলে কত টিয়া হতে পারে, কতখানি শক্তি আছে আপনার ইনভেস্টমেন্টের মধ্যে, নিবেশের মধ্যে কতখানি শক্তি আর ক্ষমতা যা আছে কম্পাউন্ডিং এর মধ্যে। চলেন যাই দেখি 10 টিয়া করে জমা করলে কতটুকু হইব আপনার লম্বা সময়ের মধ্যে। চলেন স্ক্রিন রেকর্ডিং আমি অন করি। তো আমরা এসআইপি সেকশনে গিয়ে হাইরা মারলাম 300, মারলাম মাইরা হাইরা ধরালেন 30 বছর, 30 বছরের হিসাবটা দেখি পড়লা। তো 15% রিটার্ন, 15% আমি আগের ভিডিওর মধ্যে কইছি আর দেখাইছিও। স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ডের মধ্যে যদি 2009 থেকে আজকের দিন পর্যন্ত ইনভেস্ট করতেন তো 24%-এর উর্ফে রিটার্ন আইছে। 24% মানে শতকরা 24 টিয়া, ঠিক আছে, রিটার্ন আইছে। তো আমরা 24 ধরছি না, 20 ধরছি না, 18 ধরছি না, একদম কম 15% হিসাব করতেছি, ঠিক আছে। 15% একদম ইজি আয় পরে স্টক মার্কেটের মধ্যে, কোনো টেনশন নাই, ঠিক আছে। তো 15%ই ধরছি আমি রিটার্ন। তো 15% 300 টিয়া মাস, প্রত্যেক মাস 30 বছর 15% রিটার্ন, ঠিক আছে। সাবমিট করলাম। সাবমিট করার পরে আপনার 30 বছর পরে কত ইনভেস্ট হইব? 1,08,000 টাকা, ঠিক আছে। 1,08,000 টাকা আপনার টোটাল ইনভেস্ট হইব প্রত্যেক মাসে 300 করে, ঠিক আছে। আর ম্যাচুরিটি হইব কত? 21,02,946 টাকা। তা আমরা যদি আর 10টা বছর যদি পয়সাটার এই হিসাবে চালাই নি তারেন তো চলেন যাই 40 বছর পরে কি হইব দেখি। তো আমরা 30-এর জায়গায় 40 মারলাম, ঠিক আছে। রিটার্ন আপনার 15% সেম, পয়সাটাও 300 টাকা মাস, ঠিকই আছে। আর 40 বছর করিয়া দিছি, খালি 30-এর থেকে 40 বছর 10 বছর বাড়াইয়া দিছি। 15% রিটার্ন সেমই রাখছি। তো আপনার টোটাল জমা হইব কত? 1,46,000 টাকা জমা হইব 40 বছরে গিয়ে হারে 300 টাকা করে, ঠিক আছে। আর ম্যাচুরিটি হইব কত? 94,21,127 টাকা ম্যাচুরিটি হইব, ঠিক আছে। তো এতটানি শক্তি আছে আপনার ডেইলি 10 টিয়া করে যদি জমান মাসে 300 টাকা যদি ইনভেস্ট করেন। এটা কি করে সম্ভব? নিচে এই যে দেখেন লেখা আছে, নিচে আপনি হিসাব কিতাবের মধ্যে গেলে দেখতে পারবেন মাসের মাস 300 টাকা ইনভেস্ট করতেছেন, বছরে 3600 টাকা, ঠিক আছে। তো প্রথম বছরে আপনার 15% করে ইন্টারেস্ট হলে 306 টাকা লাভ হয়েছে। দ্বিতীয় বছর আপনার 300 করে দিচ্ছেন, ঠিক আছে। তো আপনার টাকা হয়েছে 7,200 ইনভেস্ট করছেন। পরের বছর কিন্তু লাভটা বেশি আছে। আগের বছর 306 টাকা আছেন, পরের বছর আপনার লাভটা 1241 টাকা। লেগে আগের বছরের টাকার উপর তো আপনার লাভটা আছে, এটারই তো কম্পাউন্ডিং। আর মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের মধ্যে যদি ইনভেস্ট করেন এটা হচ্ছে সবের থেকে বড় শক্তি, কম্পাউন্ডিং, ঠিক আছে। তো দেন প্রথম বছর আপনি 300 করে হাইরা ইনভেস্ট করে হাইরা কত পাইছেন? 306 টাকা পাইছেন মোটে লাভ বছর শেষে 3700 লগে। কিন্তু এই লাভটা লাহে 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 দেখেন 12 বছর পরে কত? 77,000 টাকা, 77,875 টাকা হয়েছে আপনার এক বছরের লাভ। সেই বছর 12 বছর পরে আপনার 77,000 টাকা বছরে লাভ হয়। কিন্তু আর যদি কয়েক বছর পরে যান, ধরলেন 20 বছর, এই জায়গাত দেখলে আপনার 3,82,000 বছরে আপনার লাভ, ঠিক আছে। এটারই তো কম্পাউন্ডিং যে নাকি কম্পাউন্ডিং এর ফর্মুলাটা বাইর করছেন বৈজ্ঞানিক আইনস্টাইন, হ্যাঁ নাম, হ্যাঁ কইছেন দুনিয়ার মধ্যে যত কিছু আচরিত বস্তু আছে, সেই আচরিত বস্তু আমরা যদি লিস্ট করি 1 2 3 4 তাহলে 8 নম্বরও আছে এই কম্পাউন্ডিং। তো দুনিয়ার মধ্যে যতটি আচরিত বস্তু আছে সেই আচরিত বস্তুর লিস্টের মধ্যে কম্পাউন্ডিং এর রাখছে 8 নম্বরের মধ্যে। এতটুক শক্তি কম্পাউন্ডিং এর। তো এটারে কি হিসাবে আমরা কামও লাগাইতারাম, খালি বুঝ যে হাইরা খালি লাগাইতারলি এলো, ঠিক আছে। তো আমরা যা দেখলাম 300 করে হাইরা যদি মাসে যদি লাগাইলে 40 বছরের লেগে 15% করে হাইরা 1,46,000 টাকা আপনার জমা হইব। আর উঠতে আইব কত? 94,21,127। 30 বছরের দাও দেখলাম, ঠিক আছে। তো যদি ইনভেস্ট করি আমরা 3,000 4,000 টাকা মাস যদি জমাইতে পারেন তাহলে অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাবে 10-15 বছরের মধ্যে। গেলে কম্পাউন্ডিং আছে না, চক্রবৃদ্ধি লাভ আছে। চক্রবৃদ্ধি লাভে
অনেক বড় অ্যামাউন্ট করে দিব, ঠিক আছে। তো সেই পয়সাটা আপনি যদি চাইন আপনি নিজের কালি আপনি খরচ করিয়াও দিতে পারবেন, ঠিক আছে। আর যদি কোন না থাকক একজনটা আপনি নমিনি করে দিলেন, ফ্যামিলিতে নমিনি করে দিলেন। নমিনি মানে কি আপনি না থাকুন কালে কেডা মালিক হইব এটা, বাস আপনি না থাকুন কালে হ্যাঁ মালিক হয়ে যাব। তারপরে হ্যাঁ কিস্তি চালা বা উড়াইলা হ্যার মর্জি, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা হ্যাঁ নামে যাব। তো ধন্যবাদ। 10 টাকা কইরাও আমরা যদি চাই ডেইলি ইনভেস্ট করতাম মার্কেটের মধ্যে 10 টাকা করে জমায়া হইরা মাসে 300 টাকা হইব। 300 টাকা ইনভেস্ট করলেও আমরা দেখাইলাম কতটুকু অ্যামাউন্ট আমরা বানাইতাম লং টাইমের মধ্যে, ঠিক আছে। আর আজকে 300 লাখ কাল হাই যদি কোন যে 30,000 বা 3 লাখ, তো এটা সম্ভব না দুনিয়ার মধ্যে, ঠিক আছে। সময় তো দেওয়া লাগবে, কি লাগে আপনার পয়সাটা কামও লাগতো, কামও লাগিয়ে এটা বাচ্চা দিব, বাচ্চা দেওয়ার পরে হেডে আরেকবার বাচ্চা দিব। তো এরকম ভাবে গিয়া হেরা এটাও কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি লাভ, ঠিক আছে। তো সময় এটার মধ্যে লাগবে। আর যদি কম সময়ের মধ্যে বিচারেন তাহলে আপনার অ্যামাউন্টটাও বেশি লাগবে। তো আশা করি বুঝছেন। ধন্যবাদ। পরবর্তী একটা ভিডিওর মধ্যে আমি আলাপ করাম, যে ভিডিওটা পরের ভিডিও আইব এটার মধ্যে আলাপ করাম এলআইসি যে করে মানুষে, এলআইসি করা ভালা নাকি মিউচুয়াল ফান্ড করা ভালা, ঠিক আছে। তো এই বিষয়ে আলাপ করাম, দেবেন আর দেখবার চেষ্টা করবেন কি এলআইসি ভালা না মিউচুয়াল ফান্ড ভালা, ঠিক আছে। তো ধন্যবাদ।